হরে কৃষ্ণ। সবাই তো ভালো আছেন? নিতাই গৌর হরিবল। হ্যাঁ, প্রাতকালে জেগে গোবিন্দের পূজা অর্চনা করে গোবিন্দের সম্মুখে বসে প্রভুকে জাগিয়ে প্রভুর স্নান সুসম্পন্ন করে পুষ্প সাজিয়ে করশুদ্ধ আসন শুদ্ধ জল শুদ্ধ সব কিছু করে নিয়ে প্রভুর জন্য প্রসাদ সাজিয়ে পূজা অর্চনা সুসম্পন্ন করলাম, গীতা অধ্যয়ন করলাম, মালা সুসম্পন্ন করলাম, দাঁড়িয়েছি ভগবানের কথাগুলো বলবার জন্য। আপনারা তো ভালো আছেন? সবাই তো ভালো আছেন, তাই না? নিতাই হে গৌর হরিবল। গুরু কৃপা হি কেবলম, তাই না? তাই ভগবানের কাছে আজকে দেখলাম যে যে ভক্তির সহিত গীতা অধ্যয়ন করে, ভগবানের গুণগান করে, যারা গীতা অধ্যয়ন করে তাদের গৃহেতে কোনো প্রকার অশুভ প্রবেশ করতে পারে না। কেননা গীতা অধ্যয়ন করে যদি কর্মরম্ভ বা শুরু করা যায়, সেটা খুব ফলদায়ক বা সুসম্পন্ন হয়, এইটা জানবেন। তাই গীতা অধ্যয়ন সবাই করবেন। গীতার যে গুণগান বা গীতার গান আছে, পূজা অর্চনা আছে, করবেন, বা গীতার ধ্যান করবেন। ওই যে একটা কথা আছে না, মুখঙ্কারতে বা চালাং পঙ্গলঙ্ঘয়ম গিরিম যত কৃপাহং তমহং পরমানন্দ মাধবায় নম। হে প্রভু, তুমি সকলকে কল্যাণ করবার জন্য যে কৃপাময় জগতে এসে সকল জীব হৃদয়ের মধ্যে সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে প্রভু। আমরা তো মানে কি বলবো, অজ্ঞ, আমরা তো কিছু বুঝি না প্রভু। সকল অপরাধ ক্ষমা করে, আমাদের সকল দোষ ক্ষমা করে তুমি আমাদেরকে মঙ্গল করো প্রভু, এবং তুমি সুখে থেকো প্রভু। তোমার সুখ নিয়ে আমাদের জাগতিক জগতের সুখ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আজকে অন্য কর্মে চলে যাব, তাই প্রভু যেন সবার কল্যাণ করেন। এবং প্রভুর কাছে নাম সংকীর্তন করেছি, প্রার্থনা করেছি, বলেছি প্রভু তোমার সুখ ব্যতীত কেহই সুখী হতে পারে না। তাই তো আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি একটু কৃষ্ণ আলাপন করবার জন্য। গীতায় ভগবান বলেছেন, কোনো শুদ্ধাচারী ব্রাহ্মণকে যদি সন্ন্যাসীর গীতা দান করা হয়, তাহলে সে দাতারা পূর্ণ জন্ম হয় না। তাই আসুন গৌর কৃষ্ণ ভক্তিমতী প্রিয়সী যারা ভক্তগণ রয়েছেন, অবশ্যই শুদ্ধাচার একজন ব্রাহ্মণকে পারলে একটা গীতা, একটা বস্ত্র, কিঞ্চিত স্বর্ণ কাঞ্চন দান করবেন। সে দাতা পুণ্যজন্ম আর হবে না, তাই মুখ্য ধামে যাবে। নিতাই গো হরিবল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। নিতাই গো হরিবল। হরে কৃষ্ণ। হরিবল হরিবল।